হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসবো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের ঘন্ট কী করে বানাই সেটা তোমরা দেখো। ওকে, দেখতে থাকো। প্রেসার কুকারে আমি সবজি নিয়েছি কুমড়ো, বেগুন, ঝিঙে, পটল, বেগুন থেকে আলু। তোমাদের কাছে যা সবজি থাকবে তোমরা এখানে অ্যাড করতে পারো এই ঘন্ট বানানোর জন্য। এখানে আমি প্রেসার কুকারে সব সবজিগুলো দিয়ে দেবো। আর এখানে আমি পুঁই শাকটা কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি সব কিছু দিয়ে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম হলুদ পাউডার, ছোটো পরিমাণ জল দিও যাতে এখানেতে না লেগে যেতে পারে তোলাতে। ছোলা, কাল রাত থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো এর মধ্যে দিয়ে আমি সব সিটি লাগিয়ে সিদ্ধ করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে নেবো। মাছের মুড়োগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। ওই সেম কড়াইয়ের তেলেতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি প্রথমে একটুখানি নেড়ে নিয়ে আমার রসুন কতগুলো নিয়েছি, কিছুটা পরিমাণ রসুনটাকে থেতো করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার দরকার নেই, রসুনটাকে থেতো করে নিলেই হবে। রসুনটাকে থেতে একটু ভেজে টেজে নিয়ে আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো কুচি এর মধ্যে দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো। একটুখানি ভেজে নেবো যাতে পেঁয়াজ আর টমেটো দুটো একসাথে তেলের মধ্যে নরম হয়ে যায় বা গলে যায়। তারপরে আমি এখানেতে নিয়েছি নুন স্বাদ মতো। ওখানে যেহেতু আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছি, অল্প পরিমাণ দিলেই হবে। নুন, হলুদ গুঁড়ি, জিরে পাউডার, ধনে পাউডার আর একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে তাতে মশলাটা আমার কষাও হয়ে যাবে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমার এই সিদ্ধ করে রাখা কচু পুঁই শাক, সব কুমড়ো সব দিয়ে যা সিদ্ধ করে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে একটুক্ষণ ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেবো। আর এখানে আমি মাছের মুড়োগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, মচমচে হয়ে গেছিলো, তাই আমি এখানে একটু করে হাত দিয়ে ভেঙে নেবো। হাত দিয়ে ভাঙা হয়ে গেলে এখানে যখন অটোমেটিক এটা ফুটতে শুরু করেছে, আমি এরপরে এই ভেঙে রাখা মাছের মুড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তার সাথে আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন এইটায় কিন্তু একটু রস থাকবে। তোমরা চাইলে এটাকে না রস রাখতেও পারো, পুরো নর্মাল রাখতে পারো, শুকিয়ে নিতে পারো। একটু চিনি আর একটু নামানোর আগে ঘি আর গরম মশলা অ্যাড করে নাও, ব্যাস দেখতে পারবে সুন্দর রেডি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক দিয়ে সুন্দর ঘন্ট। একদম এত সুন্দর খেতে লাগবে, শুধু ভাতটাই মনে হবে এটা দিয়ে আমি পুরো খেয়ে নিই। সত্যি বিশ্বাস করো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা ফলো করে দিও। থ্যাংক ইউ।